ডিয়ার স্টুডেন্ট, আমি জয়দি আর আমি আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে আমি পড়াতে চলেছি ক্লাস 6-এর ইংলিশ লেসন 4-এর। আর এই গল্পটি হলো তোমাদের নতুন একটি গল্প, বইতে আছে তোমাদের দ্য শপ দ্যাট ওয়াজ নেভার ওয়াজ। তো এটি একটি টাইটেলটি হলো একটি দোকান যেটা কখনো ছিলই না। এটি লেখা হচ্ছে এইচ.জি. ওয়েলস, লেখকের নাম এইচ.জি. ওয়েলস। তো চলো জেনে নেওয়া যাক লেখকের সম্বন্ধে কিছু কথা। লেটস স্টার্ট। হারবার্ট জিওর্গ ওয়েলস, 1866-1946। তো এইচ.জি. ওয়েলসের পুরো ফর্ম হচ্ছে হারবার্ট জিওর্গ ওয়েলস। 1866 সালে তার জন্ম এবং 1946 সালে তিনি পরলোক গমন করেন। এ ফেমাস ইংলিশ রাইটার ওয়াজ বেস্ট নোন ফর হিজ সায়েন্স ফিকশন। একজন বিখ্যাত ইংলিশ লেখক যিনি তার সায়েন্স ফিকশন মানে বৈজ্ঞানিক যে ফিকশনগুলো হয়ে থাকে, কাল্পনিক কথা বৈজ্ঞানের, সেই বৈজ্ঞানিক কাল্পনিক কথার জন্য তিনি বেশিরভাগ জেনে থাকেন তার নামে। His most notable science fiction include The Time Machine, The Invisible Man, etc. তো তার মানে বিখ্যাত কিছু সায়েন্স ফিকশন হচ্ছে দ্য টাইম মেশিনের কথা অনেকেই শুনেছো, মানে প্রেজেন্ট থেকে পাস্টে আমরা ফিরে যেতে পারি, এরকম একটি টাইম মেশিন বলা হয় মেনলি। আর দ্য ইনভিজিবল ম্যান মানে মানুষটিকে তুমি দেখতে পাবে না। এই দুটি হচ্ছে তার বইয়ের নাম, দ্য টাইম মেশিন অ্যান্ড ইনভিজিবল ম্যান। ওয়েলস অলসো রোট মেনি শর্ট স্টোরিজ। তো তিনি অনেক ছোট ছোট গল্পও লিখেছেন। ওয়ান অফ হিজ বেস্ট নোন শর্ট স্টোরিজ ইজ দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। তার মধ্যে কিছু বিখ্যাত শর্ট স্টোরিজের মধ্যে একটি স্টোরির নাম তোমাদের বলে দিয়েছে, দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ is an adaptation from his famous short story The Magic Shop. তো এই গল্পটি তোমাদের বইতে দেওয়া আছে, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। এই গল্পটি তোমাদের নেওয়া হয়েছে তারই একটি বই দিয়ে, হিজ ফেমাস স্টোরি দ্য ম্যাজিক শপ থেকে এই গল্পটি তোমাদের নেওয়া হয়েছে। তো চলো শুরু করা যাক। আর তার আগে এই যে দেওয়া আছে হিন্ট, সলভ, ক্রসওয়ার্ড, এগুলো যদি তোমরা নিজেদের বাড়িতে প্র্যাকটিস করবে, যদি না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তাহলে তোমাদেরকে সলভ করে দেব। তো চলো শুরু করা যাক। আই হ্যাভ সিন দ্য ম্যাজিক শপ ফ্রম অ্যাফার সেভারাল টাইমস। আমি অনেক রকম ম্যাজিক শপ দেখেছি অনেকবার। আই হ্যাড পাসড ইট ওয়ান্স অর টয়েস, বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন। আমি অনেকবার সেটি পাস করেছি, তার সামনে দিয়ে গেছি 2বার 3বার এরমভাবে, কিন্তু আমার কোনোদিনও করেজ হয়নি, মানে কোনোদিনও সাহস হয়নি সেখানে গিয়ে দেখার কি চলছে সেখানে বা কি হচ্ছে। তো ওয়ান ডে মাই সন ড্রাগড মি আপ টু দ্য শপ। একদিন আমার ছেলে আমাকে টেনে নিয়ে গেল দোকানে। There was such keenness in him that I was forced to get him. তো সে এতটাই জেদ করছিল যে আমাকে সে জোর করে সেখানে ঢোকালো। It was a little narrow shop, not very well lit. এটা ছোট্ট একটি দোকান, বেশি একটা বড়ও ছিল না। On the shop counter there were several crystal balls. তো ওখানে সব যে মানে দোকানটির কাউন্টারে কোনার দিকে অনেক রকমের ক্রিস্টাল বল থাকে। ক্রিস্টাল মানে কাঁচের যে ক্রিস্টাল পাথরগুলো আমরা দেখতে পাই কাঁচের বলের মতো, ওই কাঁচের বল। অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স। আর নিচে যে মেঝেটা সেখানে ছিল ম্যাজিক মিরর্স। তো তোমরা যারা ম্যাজিক শপে গেছো বা জাদুঘরে গেছো দেখবে ম্যাজিক মিরর্স থাকে। এই একটা আয়নাতে ছোট দেখাবে, একটি আয়নাতে বড় দেখাবে। মিরর্স মানে আয়না। তো সেটাই লেখক বলছেন যে নিচে মেঝেতে পাতা হলো ম্যাজিক মিরর্স। ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট। ওই যে বললাম একটাতে ছোট দেখাবে একটাতে বড় দেখাবে, সেটাই কবি লিখেছেন এখানে, যে একটাতে তোমাকে লম্বা আর রোগা দেখাবে আর একটাতে তোমাকে ছোট আর মোটা দেখাবে। While we were laughing at all this, the shopman appeared. যখন আমরা এই সব দেখে হাসাহাসি করছিলাম তখনই যে দোকানদার তিনি আসলেন। How can I help you? said he.
আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তিনি বললেন, আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় এ ফিউ সিম্পল ট্রিক্স। আই সেড, কবি বললেন, আমি আমার ছেলের জন্য কিছু সাধারণ ট্রিক্স কিনতে চাই। সেড দ্য শপ ম্যান। তো আমরা যখন কিছু মানে কথার পৃষ্ঠে সম্মতি দিই তখন বলি না সেই তো অ্যান্ড স্ক্র্যাচ হিজ হেড ফর মোমেন্ট। তো মাথাটা কিছুক্ষণের জন্য তিনি ভাবছিলেন, আর আমরা দেখবে অনেকে স্ক্র্যাচ করি হেড, মানে মাথার পিছন দিকে। তো স্ক্র্যাচ হিজ হেড ফর এ মোমেন্ট অ্যাজ ইফ থিঙ্কিং, তিনি ভাবছিলেন যেন কিছু। Then he drew from his hair a glass ball and said something like this. তো তিনি তার চুলের ভিতর দিয়ে একটা গ্লাস বল, কাঁচের বল বার করলেন এবং বললেন, এরকম চাই। and held it out, এবং এটি ধরে দেখালেন। The action was unexpected. তো এই কাজটা তাদের জন্য অবিশ্বাস্যকর ছিল। এটা আমাদের জন্য অবিশ্বাস্যকর হবে, কি করে একটা মানুষের মাথার চুলের ভিতর দিয়ে কাঁচের বল এলো। তো সেটাই কবি বলছেন, I had seen the trick done at magic shows, but I had not expected it here. আমি অনেক রকমের ট্রিক দেখেছি। ট্রিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদেরকে অনেকে ম্যাজিকে যেরম চোখে ধাঁধা দিয়ে চলে যায়, ট্রিক্স তাই তেমনই ধাঁধা খাওয়ানো। বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হিয়ার, কিন্তু আমি কখনো এটা এখানে এক্সপেক্ট করি, মানে আশা করেননি কবি। দ্যাটস গুড, আই সেড উইথ লাভ। এটা খুব ভালো, আমি হেসে বললাম। ইজন্ট ইট, সেড দ্য শপম্যান। দোকানদার বলে, ভালো না? গিভ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মেরারলি এ ব্ল্যাঙ্ক পাম। তো সেই বলটিকে তিনি হাতের মধ্যে একটা অবজেক্ট ধরলেন এবং দেখালেন হাতটা ফাঁকা, কিন্তু একটি অবজেক্ট ধরলেন। তো আজকে এতটুকুই ছিল, এটা ফার্স্ট পার্ট। তোমাদেরকে আমি পরের ভিডিওতে এটা সেকেন্ড পার্টে দেখাবো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। থ্যাংক ইউ।